আর আবারও বলছি, অভিষেক ব্যানার্জিকে নিয়ে দালালি করার আমার 0% ইন্টারেস্ট না, আমার ওনার প্রতি 1% পীড়িত আছে। কারণ উনি আমার সাথে যেটা করেছেন তার জন্য আমি কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন থেকে ক্ষমা করতে পারবো না। সেই দুঃখ, সেই কষ্টটা এখন রাগ ঘেনায় পরিণত হয়েছে। অভিষেক ব্যানার্জির অনেক দোষ আছে। অভিষেক ব্যানার্জি আইপ্যাককে হাত ধরে এনেছে। সেই আইপ্যাক এই দলটার শুধু শ্মশানে নিয়ে যায়নি, দলটাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে শ্রাদ্ধ করে ছেড়ে দিয়েছে। অভিষেক ব্যানার্জি হাত ধরে আইপ্যাককে নিয়ে আসছে। সেই আইপ্যাক মমতা ব্যানার্জিকে মুরগি করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে ইডির কেস চলছে। 19-20 হলে দিদির জেল হয়ে যেতে পারে। কিন্তু আইপ্যাকের কর্তারা সব ইউরোপে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল হেরে ভূত হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি বাড়ির থেকে বেরোতে পারছে না, ওর বাচ্চাদের ট্রমা হয়ে গেছে। কিন্তু বাকি যারা আছে তারা কি কোনো দায় নেবে না? পঞ্চায়েত প্রধানরা কোনো দায় নেবে না, জেলা পরিষদরা কোনো দায় নেবে না, সভাধিপতিরা কোনো দায় নেবে না, ব্লক সভাপতিরা কোনো দায় নেবে না, বিধায়করা কোনো দায় নেবে না, সাংসদরা কোনো দায় নেবে না। সব দায় মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির। আর যত খিস্তি, থুতু দেওয়া, মেরে ফেলার হুমকি, তুলে নেওয়ার হুমকি, সব অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। আর কারুর কোনো দায় নেই। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি অনেক দোষ করেছে। অভিষেক ব্যানার্জি ভাষা সন্ত্রাস করেছে, অভিষেক ব্যানার্জি ব্যক্তি আক্রমণ করেছে, অভিষেক ব্যানার্জি নরেন্দ্র মোদী, অমিত শাহ, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছে। এত বেড়ে খেলার কোনো দরকার ছিল না। আর ওনার লাইন ধরে আমরাও বেড়ে খেলেছি। ভুল উনি অনেক করেছেন, ভুল না করলে তো আজকে তৃণমূল হারতো না। কিন্তু সব দোষ অভিষেক ব্যানার্জির, এটা আমি মেনে নিতে পারবো না।